আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইসরায়েলের কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালালো আল কুদস ব্রিগেডস, দুর্ধর্ষ ভিডিও প্রকাশ। যুদ্ধে পাকিস্তানের জয়, পশ্চিমাদের দিন শেষ, যুদ্ধক্ষেত্রে আসছে চাইনিজ ড্রাগন। মোদি বিরোধী আন্দোলনে উত্তাল পুরো ভারত, গদিতে টান পড়ল এবার। পাকিস্তানের রাজনীতিতে নাটকীয় মোড়, পাক ভারত সংঘাতের দূরত্ব কমেছে শেহবাজ ইমরানের, শেহবাজের সঙ্গে আলোচনায় রাজি ইমরান। ভারতে অ্যাপলের কারখানা তৈরির তীব্র বিরোধিতা ট্রাম্পের, ভারতে কোনো কারখানা নয়, অ্যাপলকে স্পষ্ট বার্তা দিল মার্কিন প্রেসিডেন্ট। ভারতে ধ্বংস করা হলো মুসলমানদের 280টি ধর্মীয় স্থাপনা। জেলেনস্কি একজন জোকার ও ব্যর্থ ব্যক্তি, রাশিয়া। দর্শক, শিরোনামগুলো শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ইসলামিক জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল কুদস ব্রিগেডস বুধবার কয়েকটি ইসরায়েলি শহর ও বসতিতে মধ্যম পাল্লার মিসাইল বর্ষণের ফুটেজ সম্প্রচার করেছে। এর একদিন আগে তারা এসব এলাকায় বোমা বর্ষণের ঘোষণা দিয়েছিল। আল কুদস ব্রিগেডস ভিডিওতে ব্যাখ্যা করেছে যে এই মিসাইল হামলার লক্ষ্য ছিল আশদোদ, আশকেলন ও সদেরাত শহর, পাশাপাশি গাজা সংলগ্ন দখলকৃত বসতিগুলো। আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আল কুদস মিসাইল হামলার বিস্তারিত জানাচ্ছেন সিদ্দিকুর রহমান। প্রকাশিত ভিডিও ফুটেজে মিসাইল লঞ্চার ও প্ল্যাটফর্ম স্থানান্তর ও প্রস্তুতির দৃশ্য দেখা গেছে। সেগুলোতে মুক্ত ও সাহসী ইয়েমেনি জনগণ এবং আল কুদস ব্রিগেডের জেনিন ব্যাটালিয়নের কমান্ডার নূর আল বিদৌইকে উৎসর্গ করা হয়েছে, যিনি গত শুক্রবার উত্তর পশ্চিম তীরের নাবলুসে শাহাদাত বরণ করেন। মিসাইল হামলার সময় আল কুদস ব্রিগেডের একজন ফিল্ড কমান্ডার ইয়েমেনি জনগণকে সালাম জানাতে শোনা গেছে, যারা সানার আল সাবিনি স্কোয়ারে ফিলিস্তিনি জনগণ ও তাদের সংগ্রামের সমর্থনে এবং ইসরায়েলি গণহত্যা ও তেল আবিবকে আমেরিকার সমর্থনে নিন্দা জানাতে জমায়েত হয়েছিল। এই ফিল্ড নেতা আনসারুল্লাহ এর নেতা আব্দুল মালিক আল হুথি এবং গ্রুপের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সহ বিশ্বের মুক্ত মানুষদের বিশেষভাবে শ্রদ্ধা জানান। ব্রিগেডস ভিডিওটির শেষে আল্লাহু আকবার ধ্বনির মধ্য দিয়ে সন্ধ্যায় মিসাইল উৎক্ষেপণের দৃশ্য দিয়ে আল কুদস ব্রিগেড ঘোষণা করে যে তারা আশদোদ, আশকেলন, সাদেরোত এবং গাজা সংলগ্ন বসতিগুলোতে মিসাইল হামলা করেছে। এদিকে ইসরায়েলি দখলদার বাহিনী দাবি করেছে যে তারা 2টি মিসাইল প্রতিরোধ করেছে এবং তৃতীয়টি একটি খোলা জায়গায় পড়েছে, উল্লেখ করে যে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়াও তারা দখলদার বাহিনীর বিরুদ্ধে সফল অ্যাম্বুশ পরিচালনা করেছে, যা তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করেছে। শতাধিক সামরিক যানবাহন ধ্বংস এবং ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মাঝারি ও দীর্ঘ পাল্লার মিসাইল দিয়ে ইসরায়েলি শহর ও বসতিগুলোতে গোলাবর্ষণ করেছে, সূত্র আল জাজিরা। পশ্চিমাদের দিন শেষ, আসছে চাইনিজ ড্রাগন। যুদ্ধ বন্ধ হলেও পশ্চিমা বিশ্ব হুমড়ি খেয়ে পড়েছে দুই দেশের ব্যবহৃত অস্ত্র বিশ্লেষণে। আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকরাও স্বীকার করছেন, পাকিস্তানকে এই সংঘাতে কার্যত বিষয় এনে দিয়েছে চীনের সামরিক প্রযুক্তি। চীনের আকাশ সক্ষমতার এমন প্রদর্শনীতে চরম উদ্বেগে পড়েছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো, এমনকি ভারতের মতো প্রতিদ্বন্দ্বী প্রতিবেশীও পড়েছে আতঙ্কে। সিদ্দিকুর রহমানের রিপোর্ট। যুদ্ধাস্ত্রের প্রকৃত সক্ষমতা বোঝা যায় যুদ্ধক্ষেত্রেই, আর সেই বাস্তব ব্যবহারে প্রথমবারের মতো চীনের আকাশযানের ভয়ঙ্কর ক্ষমতা প্রত্যক্ষ করল বিশ্ব। ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সাম্প্রতিক জয়ে বড় ভূমিকা রেখেছে চীনা প্রযুক্তি। বিশেষ করে রাফাল যুদ্ধবিমান ধ্বংসে ব্যবহৃত হয়েছে চীনের JF-7, J-10C যুদ্ধবিমান এবং PL-15 ক্ষেপণাস্ত্র। এখন ভারত পাকিস্তান যুদ্ধের সবচেয়ে আলোচিত শিরোনাম এটি। চীনের সামরিক প্রযুক্তির এমন সক্ষমতায় চরম উদ্বেগে পড়েছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। সাম্প্রতিক এক মার্কিন সিনেট শুনানিতে গোয়েন্দা সংস্থাগুলো আবারও সতর্ক করে বলেছে, চীন নিজেদের বিমান শক্তি অবিশ্বাস্য গতিতে বাড়াচ্ছে। প্রেসিডেন্ট শি জিনপিং এর নেতৃত্বে পিপলস লিবারেশন আর্মি এর হাতে রয়েছে প্রায় 3000 যুদ্ধবিমান, যার মধ্যে অন্তত 2500 এর বেশি সরাসরি সংঘাতের জন্য প্রস্তুত। এছাড়া আছে 100টিরও বেশি কৌশলগত বোমার এবং শতাধিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার বিমান। বিশেষজ্ঞদের মতে পশ্চিমাদের রাফাল কিংবা আমেরিকার F-16 এর টেক্কা দিতে চীন সামনে এনেছে J-10C হিগোরাস ড্রাগন। এটি একই প্রজন্মের যুদ্ধবিমানের মধ্যে অন্যতম শক্তিশালী বলে বিবেচিত।
সদ্য পাকিস্তান বাহিনীর মাধ্যমে চীনা এই বিমান ব্যবহার করে একাধিক ভারতীয় রাফাল ভূপাতিত করা হয়েছে বলে দাবি উঠেছে, যা পশ্চিমা অস্ত্র শক্তির উপর বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে। এছাড়াও রুশ নির্মিত সুখোই বিমান ধ্বংসে চীনা প্রযুক্তির সাফল্য নিয়েও আলোচনা চলছে। শুধু তাই নয়, মার্কিন F-35 স্টিলথ ফাইটারের প্রতিদ্বন্দ্বী হিসেবে চীনের হাতে রয়েছে J-35, J-20, H-6 স্ট্র্যাটেজিক বোমার, J-16 ফাইটার বম্বার এবং Y-89 ইলেকট্রনিক ওয়ারফেয়ার বিমান। তাদের বিশাল মিসাইল ভান্ডারে রয়েছে PL-15, PL-21 এবং আরও বহু উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র। তবে এত বিশাল সামরিক আধুনিকায়নের পরও গত 4 দশকে চীন কোনো ধরনের বড় যুদ্ধে জড়ায়নি। তবু প্রতিরক্ষা প্রযুক্তি এবং যুদ্ধাস্ত্র উন্নয়নে কোনো ছাড় দেয়নি দেশটি। দক্ষিণ এশিয়ায় পাকিস্তান ও বাংলাদেশ ছাড়িয়ে চীনের অস্ত্র এখন পৌঁছে যাচ্ছে ইউরোপ, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। পশ্চিমা বিশ্লেষকদের মতে এই চীনা অস্ত্র ছড়িয়ে পড়া এবং আধিপত্য বৃদ্ধির ফলে পশ্চিমাদের অস্ত্রবাজার এবং কৌশলগত ভারসাম্য চরম চ্যালেঞ্জের মুখে পড়েছে। মোদি বিরোধী আন্দোলনে উত্তাল পুরো ভারত। গদিতে টান পড়ল এবার। নিজের দেশের অর্থনীতির যখন যা ইচ্ছে তাই অবস্থা, ঠিক তখনই পার্শ্ববর্তী দেশে আক্রমণ, এ যেন চরম বিলাসিতা। ভারতের কসাই খ্যাত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে ভারতীয় বাহিনী বীরের মতো পাকিস্তানে হামলা চালাতে গিয়ে পরিণত হয় বিড়ালে। হারাতে হয় অপ্রতিরোধ্য রাফাল যুদ্ধ বিমান সহ অত্যাধুনিক কমপক্ষে 6টি যুদ্ধ বিমান। পাকিস্তানের পাল্টা আক্রমণে এই যুদ্ধে ভারতের ক্ষতি হয় প্রায় 12.5 লক্ষ কোটি টাকার সমপরিমাণ। এতেই যেন খেপেছেন ভারতীয়রা, রাস্তায় নেমেছেন মোদী বিরোধী আন্দোলনে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আন্দোলনকারীদের দমাতে পুলিশ লাঠিচার্জ, গুলিবর্ষণ করেছে, এমনকি ধরপাকড়ও চালানো হচ্ছে দেশটির বিভিন্ন রাজ্যে। এসব আন্দোলনকারীদের আবার ভারতীয় গদি মিডিয়া পাকিস্তানি বলে আখ্যা দিচ্ছে। মোদী বিরোধী আন্দোলনে রাস্তায় নেমে আসা এসব সাধারণ মানুষের দাবি, পাকিস্তানের সাথে ইচ্ছে করেই পায়ে পা দিয়ে যুদ্ধ লাগিয়েছে নরেন্দ্র মোদীর সরকার। যেখানে দেশের অর্থনৈতিক অবস্থা টালমাটাল, সেখানে এই যুদ্ধে জড়িয়ে এত বড় ক্ষতি মেনে নেওয়া দায়। আন্দোলনকারীদের ভাষ্য, দেশের বর্তমান রিজার্ভের পরিমাণ তলানিতে। বেকার হয়ে পড়ে আছে কোটি কোটি যুবক, 3 বেলা খাবার জোটে না অনেক সাধারণ মানুষের। এসব নিয়ে কোনো ভাবনা নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, অথচ কোনো রকমের প্রমাণ ছাড়া হামলা করে বসলো একটি দেশে, যার প্রতি হামলায় ভারতের অর্থনীতির অবস্থা এখন আরও বাজে। ভারত যেখানে এই যুদ্ধে ক্ষতি হয়েছে প্রায় শত বিলিয়ন ডলার, সেখানে পাকিস্তানের ক্ষতি মাত্র $4 বিলিয়ন। হামলা পাল্টা হামলা, ঘাত প্রতিঘাত শেষে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে পাক ভারত এই যুদ্ধের অবসান ঘটলেও দুই দেশের বেশ কিছু ঐতিহাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, যদিও সেখানে ভারতের ক্ষতির পরিমাণই সবচেয়ে বেশি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যেভাবে আন্দোলন হচ্ছে তা দমাতে রীতিমতো হিমশিম খাচ্ছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। এই আন্দোলন সময়ের সাথে সাথে তীব্র থেকে অধিক তীব্রতর হয়ে উঠছে। পাকিস্তানের রাজনীতিতে নাটকীয় মোড়। পাক ভারত সংঘাতে দূরত্ব কমেছে শেহবাজ ইমরানের। শেহবাজের সঙ্গে আলোচনায় রাজি ইমরান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে আলোচনায় রাজি হয়েছেন দেশটির প্রধান বিরোধী নেতা ইমরান খান। মূলত শেহবাজের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব দেওয়ার পর তা গ্রহণ করেন সাবেক এই প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার 15 মে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল। পাকিস্তানের রাজনীতিতে নাটকীয় পট পরিবর্তনের খবর মারিয়াম হাবিবার রিপোর্টে। সংবাদ মাধ্যমটি বলছে, পাকিস্তানের রাজনীতিতে নাটকীয় মোড় দেখা দিয়েছে। পাকিস্তান তেহরিকে ইনসাফ প্রতিষ্ঠাতা এবং কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের দেওয়া আলোচনার প্রস্তাবে সম্মতি দিয়েছেন। দ্য নিউজ ইন্টারন্যাশনাল বলছে, গত সোমবার আদিয়ালা জেলে দলের বর্তমান চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খান ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করে সরকারের আলোচনার প্রস্তাব পৌঁছে দেন এবং ইমরান খান সে সময় আলোচনার অনুমতি দেন বলে বিশ্বস্ত বেশ কিছু সূত্র জানিয়েছে। তবে ইমরান খান পরিষ্কার করে দিয়েছেন, আলোচনাটি গোপনীয়ভাবে ও গণমাধ্যমের উপস্থিতি বা নজরের বাইরে হওয়া উচিত, যাতে ফলপ্রসূ সিদ্ধান্তে পৌঁছানো যায়। ইমরানের প্রতিষ্ঠিত দল পিটিআই বলছে, এবার আলোচনা হবে বেশ কৌশলী ও নীরবভাবে। দলটির ঘনিষ্ঠ সূত্র জানায়, পিটিআই এখন সরকারকে আনুষ্ঠানিকভাবে আলোচনায় এগোনোর জন্য অনুরোধ জানাবে। তাদের অভিমত, অতীতে আলোচনার প্রয়াস গণমাধ্যমে অতিরিক্ত প্রচারের কারণে ব্যর্থ হয়েছে, তাই এবার তারা চান টেকসই পরিবেশে আলোচনা হোক। দ্য নিউজ পত্রিকাকে ব্যারিস্টার গওহর জানান, তিনি প্রধানমন্ত্রীর প্রস্তাব ইমরান খানের কাছে পৌঁছে দিয়েছেন, তবে আলোচনার বিষয়বস্তু নিয়ে তিনি কিছু বলতে রাজি হয়নি।
তার ভাষায়, আমাদের মধ্যে কি আলোচনা হয়েছে তা আমি বলে দিতে পারি না। ভারতে কোনো কারখানা নয়, অ্যাপলকে স্পষ্ট বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। চীনের উপর যুক্তরাষ্ট্র সরকারের উচ্চ শুল্ক আরোপ এবং বেইজিং থেকে নির্ভরশীলতা কমাতে ভারতে আরও কারখানা তৈরির পরিকল্পনা করছে আইফোন ও ম্যাকবুক নির্মাতা অ্যাপল। তবে তাদের এই পরিকল্পনার বিরোধিতা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার 15 মে কাতারের রাজধানী দোহায় একটি বাণিজ্যিক সম্মেলনে অ্যাপলের সিইও টিম কুকের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, আমি আপনাকে সহায়তা করছি এবং আপনি $500 বিলিয়ন বিনিয়োগ করছেন, কিন্তু আমি শুনেছি আপনি ভারতে কারখানা তৈরি করছেন। আমি চাই না ভারতে আপনি কারখানা বানান। মারিয়াম হাবিবার প্রতিবেদন। ভারতে অ্যাপলের কারখানা তৈরির বিরোধিতা করে ট্রাম্প বলেন, যদি আপনি ভারতকে সহায়তা করতে চান ঠিক আছে, কিন্তু সেখানে আমাদের পণ্য বিক্রি করার খুবই কঠিন, কারণ তারা উচ্চ শুল্ক আরোপ করে রেখেছে। ট্রাম্প তখন দাবি করেন, ভারত তাদের প্রস্তাব দিয়েছে মার্কিন পণ্যের উপর তারা সব ধরনের শুল্ক তুলে নেবে। তবে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, যুক্তরাষ্ট্রকে ভারত এই ধরনের কোনো প্রস্তাব এখনো দেয়নি। ট্রাম্প বলেন, তারা আমাদের চুক্তির প্রস্তাব দিয়েছে যেখানে কোনো শুল্ক থাকবে না। আমরা চীনে থাকা অ্যাপলের কারখানাকে বহু বছর সহযোগিতা করেছি, কিন্তু আমরা চাই না আপনারা ভারতে কারখানা তৈরি করুন। ভারত নিজের ভালো নিজে দেখবে। এদিকে ট্রাম্প এমন সময় এই মন্তব্য করলেন যখন অ্যাপল চীন থেকে তাদের কিছু কারখানা সরিয়ে ভারতে নিয়ে আসার পরিকল্পনা করছে। অ্যাপলের সিইও টিম কুক সম্প্রতি বলেছেন, যুক্তরাষ্ট্রে যেসব আইফোন বিক্রি করা হবে সেগুলোর বেশিরভাগ ভারতে উৎপাদন করা হবে। বর্তমানে ভারতে অ্যাপলের 3টি কারখানা রয়েছে, 2টি তামিলনাড়ুতে, 1টি কর্ণাটকে। এর মধ্যে 1টি কারখানা পরিচালনা করে ফক্সকন, আর 2টি চালায় টাটা গ্রুপ। ভারতে আরও 2টি কারখানা তৈরির পরিকল্পনা চলছে। গত বছর ভারত থেকে $22 বিলিয়ন সমমূল্যের আইফোন উৎপাদন করে অ্যাপল, যা এর আগের বছরের তুলনায় 60% বেশি ছিল। সূত্র এনডিটিভি। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের 7 জেলায় অভিযান চালিয়ে অবৈধ আখ্যা দিয়ে 280টি ধর্মীয় স্থাপনা ধ্বংস করা হয়েছে। স্থাপনাগুলোর মধ্যে রয়েছে 225টি মাদ্রাসা, 30টি মসজিদ, 25টি মাজার এবং 6টি ঈদগাহ। গেল বুধবার থেকে এই অভিযান শুরু করা হয়। ভারতের মহারাজগঞ্জ, সিদ্ধার্থনগর, বলরামপুর, শ্রাবস্তি, বাহরাইশ, লখিমপুর খেরি এবং পিলভিটে এই অভিযান চালানো হয়। এই রাজ্যগুলো ভারত নেপাল সীমান্তের নিকটবর্তী। যথাযথ কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে এই স্থাপনাগুলো নির্মাণ করা হয়েছিল বলে জানিয়েছে রাজ্য প্রশাসন। ভারতের কেন্দ্র ও উত্তরপ্রদেশ রাজ্য সরকারে আসীন বিজেপি দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে অবৈধ ধর্মীয় স্থাপনাগুলো ধর্মীয় উগ্রবাদ ও সন্ত্রাসবাদের প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। তুরস্কের শান্তি আলোচনাকে সামনে রেখে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে জোকার ও ব্যর্থ ব্যক্তি বলে আখ্যা দিয়েছে রাশিয়া। এর আগে জেলেনস্কি মস্কোর প্রতিনিধি দলকে ডামি বলে কটাক্ষ করেন। মস্কো থেকে সাপ্তাহিক ব্রিফিংয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, যিনি ডামি শব্দ ব্যবহার করেছেন তিনি একজন জোকার, একজন অসফল মানুষ যার কোনো শিক্ষাগত যোগ্যতা নাই। বিস্তারিত প্রতিবেদনে। ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় থাকছে না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার ইস্তাম্বুলে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে শান্তি আলোচনা অনুষ্ঠিত হবে, কিন্তু সেখানে রাশিয়ার পক্ষ থেকে যারা অংশ নেবেন সেই তালিকায় পুতিনের নাম নেই। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পুতিনকে ওই আলোচনায় যোগদানের আহ্বান জানিয়েছেন। ক্রেমলিনের এক বিবৃতি অনুসারে রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সহযোগী ভ্লাদিমির ডেমিনস্কি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এর আগে ইঙ্গিত দিয়েছিলেন যে পুতিন আলোচনায় যোগ দিলে তিনি নিজেও সেখানে থাকবেন, কিন্তু বেশ কিছু প্রতিবেদনে জানানো হয়েছে যে ট্রাম্পও আলোচনায় অংশ নিচ্ছেন না। এদিকে বৃহস্পতিবার তুরস্কের রাজধানী আঙ্কারায় দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন জেলেনস্কি। তিনি জানিয়েছেন ইস্তাম্বুলে আলোচনায় অংশ নিতে রাজি আছেন, তবে পুতিনকেও তাতে অংশ নিতে হবে। তিনি পুতিনের সঙ্গে সামনাসামনি আলোচনায় বসবেন। বুধবার রাতে এক ভিডিও ভাষণে জেলেনস্কি বলেন, রাশিয়া থেকে কে আসবে তা দেখার জন্য আমি অপেক্ষা করছি এবং তারপর আমি সিদ্ধান্ত নেব যে ইউক্রেন কোন ধরনের পদক্ষেপ নেবে।
সূত্র এএফপি। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ইসরায়েলের কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালালো আল কুদস ব্রিগেড, দুর্ধর্ষ ভিডিও প্রকাশ। যুদ্ধে পাকিস্তানের জয়, পশ্চিমাদের দিন শেষ, যুদ্ধক্ষেত্রে আসছে চাইনিজ ড্রাগন। মোদি বিরোধী আন্দোলনে উত্তাল পুরো ভারত, গদিতে টান পড়ল এবার। পাকিস্তানের রাজনীতিতে নাটকীয় মোড়, পাক ভারত সংঘাতের দূরত্ব কমেছে শেহবাজ ইমরানের, শেহবাজের সঙ্গে আলোচনায় রাজি ইমরান। ভারতে অ্যাপলের কারখানা তৈরির তীব্র বিরোধিতা ট্রাম্পের, ভারতে কোনো কারখানা নয়, অ্যাপলকে স্পষ্ট বার্তা দিল মার্কিন প্রেসিডেন্ট। ভারতে ধ্বংস করা হলো মুসলমানদের 280টি ধর্মীয় স্থাপনা। জেলেন্সকি একজন জোকার ও ব্যর্থ ব্যক্তি, রাশিয়া। এখনকার মতো এই পর্যন্ত, এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।